নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ 7 দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি বানাবো পটেটো ভেজ পাকোড়া। আসলে আজকে নিরামিষ দিনে পেঁয়াজ দিব না, এজন্য ভেজ পাকোড়া বললাম। আপনারা চাইলে এই পাকোড়াতে পেঁয়াজ ইউজ করতে পারেন। আমিও নিরামিষ দিনে না বানালে পেঁয়াজ দিতাম। আমি আলুগুলো ছিলে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার খুব ভালো মতো 4-5 বার ধুয়ে নিব। আলুটা ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিব জলটা ঝরে যাওয়ার জন্য। জলটা ঝরে গেছে, তবে এখনও জল অনেক আছে আলুর ভিতর। এবার আলুটাকে আমি একটু চিপড়িয়ে নিব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আলুর ভিতর কতটা জল এখনও আছে। এবার আলু থেকে সবগুলো জল আমি চিপড়িয়ে ফেলে দিয়েছি। আর যেটুকু আছে এটুক আমার মাখার সময় আর জল দিতে হবে না। আলুর এই জল দিয়েই আলুটা আমার মাখা হয়ে যাবে। এবার আমি আলুটা একটা বলে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সবই আমি সামান্য দিয়ে দিচ্ছি, কারণ ছোট ছোট আলু 4টে, আর সেই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, 12 সজের গুঁড়া। অবশ্যই এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। এবার সব মশলাপাতি দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। এবার দিয়ে দিব যতটুকু ময়দা লাগবে ঠিক ততটুকু, আর আলুতে হালকা যেটুকু আলুর গায়ে জল ছিল তাতে আমার এই মাখাটা হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে এই পাকোড়াটা কুরকুরে হবে, মুচমুচে হবে। আমি এখানে 2 চামচের মতো ময়দা ইউজ করেছি। এবার পাকোড়াটা খুব সুন্দর মতো, আলুটা খুব সুন্দর মতো মেখে নিতে হবে। আর তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি পাকোড়াগুলো একটু গোল করে মাঝখানে একটু পাতলা করে তারপর ভাজছি। আপনারা যে শেপে ভাজতে চান সেভাবেই ভেজে নেবেন। তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর পাকোড়া। নেই ডাল বাটার কোনো ঝামেলা, নেই পেঁয়াজ কাটার কোনো ঝামেলা। ডাল বাটা ছাড়াও যে আসলে ডালের মতো বড়া খাওয়া যায়, এই পাকোড়াটা খেলে সেই স্বাদ পাবেন। এবার পাকোড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, আর 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আসলে এই পাকোড়াটা খেতে খুবই দারুণ লাগে। তবে আমি পেঁয়াজ দিয়েও বানাই, আজকে নিরামিষভাবেই বানালাম, কারণ আজকে আমরা নিরামিষ খাবো, এই জন্য নিরামিষভাবে তৈরি করলাম। এবার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি তেলটা ছাড়িয়ে তুলে নিচ্ছি। বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি বাকি যে আলুগুলো আছে, সেই আলুটায় কিছু মরিচ কুচি আমি ইউজ করছি। কাঁচামরিচ দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব, তাহলে কাঁচামরিচগুলো মুখে পড়লে খেতে দারুণ লাগে। এজন্য আমি একটু ঝাল ঝাল করে এই পাকোড়াগুলো ভেজে নেব। যদি ভালো লাগে তবে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এই পাকোড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। তবে পাকোড়াটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে কালার চলে আসবে। এই পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে এভাবে পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।